সকালের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম এই যে কচুরি দিয়ে। তারপরে চলে গিয়েছিলাম বাড়িতে, এই যে ঘরের জন্য কিছু জিনিসপত্র কেনাকাটি করলাম, ঘরের দরকারি জিনিসপত্র। বিকেলে এদিকে বাজারে গিয়ে কেনাকাটি করলাম জামাই ষষ্ঠীর জন্য। এদিকে রাতে হয়েছিল এই যে মাংস আর করেছিলাম রুটি। এই দিয়ে রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। হ্যালো ফ্রেন্ডস, আমি অনন্যা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনন্যা মজুমদার চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে সকালটা শুরু করলাম পুজো দিয়ে, তারপরে এই যে চলে এসেছি পুজো টুজো দিয়ে। আজকে করে নিয়েছি শ্যাম্পু, যে পরিমাণে গরম পড়েছে শ্যাম্পু না করে আর কোথায় যাবো, মাথা পুরো মনে হচ্ছে ঘেমে ভিজে একদম বিচ্ছিরি টাইপের, চুলের ভেতরে একটা গন্ধ আসছে, তার জন্য আর কি শ্যাম্পু করতে বাধ্য হলাম। তার আগে দেখো এতগুলো জামা কাপড় কেচেছি, মানে জামা কাপড় কাচা আমার প্রতিদিন থাকবে, এটা রোজকার গল্প। জামা কাপড় কেচে দিয়েছি, মনে হচ্ছে রোদে শুকিয়ে গিয়েছে। তারপরে যে স্নান টান করে রেডি হয়ে এদিকে এসে দাঁড়িয়ে রয়েছি, দাদা নিতে আসবে আর কি আমাকে। তারপরে ও বাড়িতে গিয়ে যে সকালের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিলাম। এই যে দাদা কচুরি নিয়ে এসেছিল আর আমুল কুল নিয়ে এসেছিল, এটা দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম। তারপর চলে গেছিলাম দুপুরে রান্না বান্না করতে। আজকে আমি অনেক ব্যস্ত, তার জন্য আর কি তাড়াতাড়ি কাজকর্ম করছি। এদিকে আজকে রান্না করবো পুঁই শাক আর এই যে দেশি চিংড়ি মাছ কেটে রেখেছি, আর করবো টক শাক উচ্ছে আলুর তরকারি, এটাই রান্না বান্না করবো। তো এদিকে ঝটাপট আর কি রান্না বান্না করে নিলাম। রান্না বান্নার ভিডিও না দেখাতে পারিনি, যে পরিমাণে গরম পড়েছে, গরমের মধ্যে কে ক্যামেরা ধরবে, কি করবে। আর আজকে আমি সত্যি অনেক ব্যস্ত, সারাদিন যে এত কাজকর্ম করতে হবে মানে কি আর বলবো, তার জন্য কোনটা থেকে কোনটা করবো কিছুই বুঝতে পারছি না। এদিকে তার জন্য তাড়াতাড়ি রান্না বান্না করে নিলাম। রান্না বান্না করে দেখো রান্না বান্নার ভিডিও না সত্যি দেখাতে পারিনি, খুবই খারাপ লাগছে ভিডিওটা, এই জন্য আরো বেশি মানে বড়ও করতে পারিনি, এত ব্যস্ত আমি। তারপরে এই যে এই দিয়ে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম। খাওয়া দাওয়া কমপ্লিট করে এক সেকেন্ডও বসিনি, চলে গিয়েছিলাম বাড়িতে। আমি আমার বাড়িতে চলে গিয়েছিলাম, গিয়ে যে পাথরের দোকান থেকে এটা কিনে এনেছি রান্নার জন্য, রান্নার গ্যাসের টেবিলে বসালাম এটা আর কি। তারপরে এই যে আয়নাটা কিনে এনেছি, আয়না না ঘরে আয়নাটা ভেঙে গিয়েছিল, আয়না না থাকলে কিরকম একটা লাগে না, তার জন্য এই আয়নাটা কিনে এনেছি। আরও অনেক কাজকর্ম করেছি, সেগুলো কি করেছে আমি তোমাদেরকে সবই পরের ভিডিওতে দেখাবো, এই ভিডিওতে দেখানো সম্ভব হয়নি। এরপরে এসে ঘরের কাজে লেগে গিয়েছিলাম, তার জন্য আর কি ঠিকঠাকভাবে ভিডিও টিডিও করা হয়নি, কি করেছি কি বিষয় পরের ভিডিওতে সমস্ত কিছু দেখাবো। তারপরে একবার চলে গেছিলাম বিকেলে, বিকেলে গিয়েছিলাম বাজারে, গিয়ে বাজারে গিয়ে একটু মাংস আনলাম। আর কি বলবো, এত কাজ কাজ করতে করতে আমি একদম সত্যি পুরো বিরক্ত। আর ওই যে জুম করে যে ছেলেটাকে দেখাচ্ছি আসছে, ওটা আমার ভাই, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খাচ্ছে ও আর কি। তারপরে ওই যে এনেছিলাম আবার জামাই ষষ্ঠী রয়েছে, এর জন্য জামা মানে শাড়ি কিনেছিলাম, আর বোনের মেয়ের জন্য জামা কিনেছিলাম, এগুলোই দেখাচ্ছিলাম। তারপর বাড়িতে চলে এসেছি, এসে এদিকে জামার জন্য ভাত বসিয়েছি, আর করবো রুটি আর এই যে মাংস। আমার রুটি ভালো লাগে না, তার জন্য আর কি আমি ভাত বসিয়েছি অল্প করে, আর এদিকে মাংস বসিয়ে দিয়েছি। আর টেংরিটা না আমার অনেক ভালো লাগে, কার কার ভালো লাগে কমেন্টে জানাতে একদমই ভুলো না। এদিকে মাংস কষাতে বসে পড়েছি, আর এদিকে আমি করছিলাম রুটি। ও বাড়িতেও পাঠাবো, ও বাড়িতে আর কে রান্না করবে, দাদাকে বললাম তাই এসে কটা রুটি নিয়ে যা। আর দেখো গরমের গুঁতোয় রান্না করতে করতে আমার হেয়ার ব্যান্ড কোথায় উঠে গেছে সেটা একবার জাস্ট দেখো, ঘেমে নেই একাকার পুরো। আমি এত রুটি ভেজেছি, সব রুটিগুলো ফুলেছে, কিন্তু যখনই মোবাইলটা নিয়ে এসেছে তখন দেখো এই রুটিটা আর ফুলেনি, মানে আমার কপালটাও খারাপ, কি আর বলবো। আর গরমের মধ্যে আমার তো কোনো কাজবাজ করতেই ইচ্ছে করছে না, কিন্তু কি করবো, কাজ তো করতে হবে। অনেক কাজ করেছি, কি কি করেছে আমি দেখাবো তোমাদেরকে সবই। এই ভিডিওতে কিচ্ছু ভিডিও ক্লিপ নিতে পারিনি, মানে আজ তোমার ভিডিও করতে ইচ্ছেই করছিল না, এত কাজ ছিল। এমনিতে দুদিন ধরে ঠিকঠাক করে ভিডিও দিতে পারছি না, এর জন্য ভাবলাম যে না ভিডিও দিয়ে দিই যেটুকুই হোক। আর এই যে এদিকে রান্না করছি, রান্না করতে করতে অলরেডি না কারেন্ট চলেও গিয়েছে, মানে কারেন্ট যাচ্ছে এত পরিমাণে, কি বলবো, যেরকম গরম পড়েছে এর মধ্যে কারেন্ট গেলে কিরকম বিরক্ত লাগে বলো। তো আজকের ভিডিওটা বেশি বড় করিনি, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো। আজকের মতন অবধি, চলো টাটা।